হ্যালো ফ্রেন্ডস, তো হঠাৎ করেই আমাদের অফিস কলিগসদের মধ্যে ঠিক হয়েছিল যে আমরা একটা অথেন্টিক বাঙালি রেস্টুরেন্টে খেতে যাব। তো অফিস থেকেই একদম ডিরেক্ট চলে গেছিলাম সেক্টর 5-এর ভূতের রাজা দিল বরে। তো এইটা হচ্ছে ভূতের রাজা দিল বরের লোকেশনটা একদম সেক্টর 5-এই। তো দেখো আমি এখন ভূতের রাজা দিল বরে চলে এসেছি। তো এইটা সল্টলেক আউটলেট সেক্টর 5-এর। এই আউটলেটটা অতটা বড় না, মোটামুটি একটা ছোটোর মধ্যেই এই আউটলেটটা। তো আমার যেটা এখানে এসে মনে হলো এটার থেকে নিউ টাউনের একটা আউটলেট আছে, যেটা তোমার ওই আকাঙ্ক্ষা মোড়ের কাছে ওই কিয়ার যে শোরুম আছে সেই সার্ভিস লেনটা দিয়ে গেলেই একদম ওই লেনেই পড়ছে। তো ওইটা না অনেকটা বড়, এই আউটলেটটা একটু ছোট। দেখো আমরা ঢুকছি ভূতের রাজা দিল বর সেক্টর 5 আউটলেটটা। এটা একদম এসডিএফ যে বিল্ডিংটা আছে, এসডিএফ বিল্ডিংয়ের অপোজিটে, মানে কগনিজেন্ট অফিস যেখানে হচ্ছে, ওখানে সেক্টর 5-এর যে কগনিজেন্ট অফিস হচ্ছে তার একদমই অপোজিটে এই রেস্টুরেন্টটা হচ্ছে। তো আমরা বাইরের দিকটাতেই বসেছিলাম। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। দেখো আমি চারিদিকটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেমন ভূতের ভূতের এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, অনেক ভূত ঝুলছে, অনেক ভূতের ছবি দেওয়া আছে। এটা হচ্ছে ভূতের রাজা দিলবরের মেনু কার্ড। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে বাঘার থালি আর গুপির থালি। বাঘার থালিটা মোটামুটি 670-এর মধ্যেই হয়ে গেছিলো। বাঘা গুপি দুটো থালিরই মোটামুটি 670 মতো দাম আছে। এখানে আইবুড়ো ভাত থালিও পাওয়া যায় 1299 টাকায়। এছাড়া নিরামিষ থালি, আমিষ থালি সবই আছে। আর এখানে ওরা যখন সার্ভ করছে তখন ওরা বলছে হাতে হাতে দিলে তালি তবেই আসবে ভূতের থালি। তো এখানে দেখো তোমাদের মেনু কার্ডটা একটু দেখিয়ে নিলাম তোমাদের কি কি প্রাইস, কত টাকায় কি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তো ইলিশ মাছ ভাজা দেখলে 490-তে আছে। এছাড়া চিতল, ভেটকি সবই এখানে আছে। একমাত্র ওরা যেটা বললো যে আইটেমগুলো লস্ট আইটেম, সেই আইটেমগুলো ওখানে অ্যাভেলেবেল ছিল না। এছাড়া মোটামুটি সব, এই যে এখানে আমরা দুটো নিয়েছিলাম বললামই, বাঘার থালি আর গুপির থালি। আর নিরামিষ থালির মধ্যেও আমাদের নেওয়া হয়েছিল। তো মোটামুটি ভালোই লেগেছে, ভালো এক্সপিরিয়েন্স। এ দেখো হাতে হাতে তালি যেই দিলাম, এরপরে আমরা এখন ভিডিও করছিলাম, ভিডিওটা ওইভাবে ক্লিয়ারলি ওরকম করা হয়নি, কারণ পাশ থেকে আরেকজন কেউ করে দিলে মনে হয় ক্লিয়ার হতো। এটা হচ্ছে গুপির থালি আর বাঘার থালি। আমরা মোটামুটি সবাই মানে আমরা এই চারজন আমরা ননভেজটাই বেশি প্রেফার করি, ওই জন্য ননভেজ আইটেমগুলোই নিয়েছিলাম। এখানে দেখো সব সাজিয়ে দিচ্ছে, শুক্তো, ডাল, ভাত, লেবু পাশে দেখতেই পাচ্ছ, চিংড়ি মাছ। তো এছাড়া এখানে মাটন ছিল, চিকেন ছিল, এছাড়া আরও ছিল হচ্ছে গন্ধরাজ চিকেন পকোড়া, ওটা একদম অন্যরকম লেগেছিল। পোস্তর বড়াও ছিল। তো থালির মধ্যে এই এই আইটেমগুলো ছিল। তো আমরা মোটামুটি শেয়ার করে খেয়েছিলাম, তো যার জন্য সব খাবারগুলোই ট্রাই করা হয়েছিল। আর এইখানের মধ্যে আমার যেটা বেস্ট লেগেছিল সেটা হচ্ছে এখানের পায়েস। পায়েসটা অসম খেতে ছিল। আমি অতটা মিষ্টি পাগল বাঙালি নই, কিন্তু এখানকার পায়েসটা আমার খেতে সত্যি খুব ভালো লেগেছিল। আমি অনেকটা পরিমাণ পায়েস খেয়েছিলাম। আর চাটনিটা দেখতেই পাচ্ছ। আর রসগোল্লা যেটা দিয়েছিল সেটা একদম পিওর নলেন গুড়ের রসগোল্লা ছিল। এছাড়া আমরা একটা এক্সট্রা করে বাসন্তী পোলাও নিয়েছিলাম। আর এইখানে যে চারজনকে দেখতে পাচ্ছ ওরা নিয়েছিল পুরোপুরি ভেজ থালি। তো ভেজের মধ্যেও ওরা সব অনেক অপশানই ট্রাই করেছিল। ছোলার ডাল দেখতে পাচ্ছ, এখানে ফুলকপি ছিল। তো ওরা এক প্লেট আলাদা করে পোস্তর বড়া নিয়েছিল, তো ওদেরও খুব ভালো লেগেছিলো। তো ওভারঅল এ দেখো আমি এখন খেতে আরম্ভ করেছি। তো খাবার পার্টটা আমি পুরোটা দেখাচ্ছি না, জাস্ট এখানে দেখতে পাচ্ছ চিপস দিয়ে ভাতটা খেতে আরম্ভ করেছি। ভাতটা আমি কমই খেয়েছিলাম, ভাতের থেকে পোলাওটা অনেক বেশি খেয়েছিলাম। তো এই ছিল হচ্ছে ভূতের রাজাতে খাবার। তো আমি এটা বলবো যে ভূতের রাজার প্রাইস কিন্তু মোটামুটি অ্যাফোর্ডেবলই হচ্ছে, তোমরা ভালোভাবেই খাবার এখানে খেতে পারবে। আর সবার লাস্টে আমাদেরকে মানে এটার না অন্য জায়গায় কি হয় না, মৌরি আর মিছরি দেয়, কিন্তু এখানে একদম পান মশলা টাইপের একটা জিনিস দিয়েছিল। তো ওটা মুখ শুদ্ধি যেটাকে বলে আর কি। তো ওটা খেয়েই আমরা এখান থেকে বেরিয়েছিলাম। এই হচ্ছে সেই মুখ শুদ্ধিটা। তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নিউ তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।